সদস্য, রকিবুল ইসলাম বকুল সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য, আব্দুল মুনাইম মুন্না কোন অসুস্থ, এসএম জিলানী সদস্য সবার আগে বাংলাদেশ, নুরুল ইসলাম নয়ন আরেকজন সদস্য, রাজীব হাসান, রাকিবুল ইসলাম রাকিব, নাসিরউদ্দিন নাসির, সাংবাদিক আতিকুর রহমান রুমন সবার আগে বাংলাদেশের সদস্য, সাংবাদিক এহসান মাহমুদ সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য, জাহিদুল ইসলাম রনি সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আমরা গত কয়েকদিন যাবৎ এই সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। আজকে সবাই মিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গত 15-16 বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস সত্যিকার ভাবে স্বাধীন ভাবে আমরা আসলে উদযাপন করতে পারি না। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল। একটি ফ্যাসিবাদী শাসক, একটি কর্তৃত্ববাদী শাসক যে ভয়ঙ্কর রূপে ছিল, যার জন্যই আমাদের এই বাধা, এই বিপত্তি। আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলন বিগত 15-16 বছর, এই আন্দোলনের পর বিশেষ করে 5 আগস্ট থেকে 5 আগস্টের পর আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিজয়ের প্রাক্কালে 9টি মাস সরাসরি রণাঙ্গনে যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের এই বিজয় হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে 5 আগস্টের পর আমরা যে দেশটা স্বাধীন করেছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আত্মহতি দিয়েছে, আমি তাদের প্রতি আজকে সবার বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি সর্বমনে জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রচুর পরিমাণে হিন্দি গানের শো হয়েছে। ভারতের গান, ভারতের শিল্পী, পাকিস্তানের গান, উর্দু শিল্পী, বিদেশি শিল্পী, বিদেশি সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখেছে। বাংলাদেশের একটা নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে, সেই দিক থেকে আমরা বেশি বিদায় আজকে এই জুলাই আন্দোলনের পর 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা আজকে এমন একটি ধারণা, এমন একটি থিম, এমন একটি পরিবেশন আপনাদের সামনে হাজির হয়েছে।
সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট, এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছি এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি, চিন্তা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দিক থেকে, তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ আমরা আজকে একত্রিত হয়েছি। আমি আজকে এই শীতের রাতে ইতিমধ্যে গান হয়েছে এবং ব্যান্ড সঙ্গীত শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিনয়ের সাথে অনুরোধ করুন, ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে। শৃঙ্খলা একটা বড় জিনিস, শৃঙ্খলাকে আমাদের প্রাধান্য না দিই এত সুন্দর একটি প্রোগ্রাম, সুন্দর একটি কনসার্ট ক্ষতি হতে পারে, সেই জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন। উপস্থিত প্রিয় ভাইরা, শিশুমণ্ডল, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে তাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, ঢাকা